গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল শুরু করে দিলাম আজকের ব্লগটা। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর তোমাদের সাথে আজকে কিছু আর বেশি শেয়ার করব না, কারণ আজকে একটু তাড়া আছে, ওই জন্য তাড়াহুড়ো করেই কাজটা ছেড়ে নিচ্ছি। আজকে আমার মেয়ের ভ্যাকসিন আছে 16 মাসে, ওটাই এখন দিতে যাব। আর ভ্যাকসিন দিতে গিয়ে যে কী অবস্থা হবে সেটাই আমি ভাবছি। আমার বুকটা মানে কথাটা ভেবেই আমার বুকটার ভিতর ফেটে যাচ্ছে। জানি না গিয়ে যে কী হবে, দেখা যাক। কিন্তু কিছু করার নেই, তা ওকে তো ওর ভালোর জন্য দিতেই হবে, তাই না? আমার যতই কষ্ট হোক না কেন, ও যত, আমি জানি ওর ব্যথা লাগবে, ওর কষ্ট হবে, আমি সবটাই জানি। কিন্তু জেনে বুঝেও তো আমাকে নিয়ে যেতেই হবে, যাতে ওর ভালো হয়, কোনো কিছু না অসুবিধা হয়, তাই না? এটা সব বাবা মাই চায়, কিন্তু কী যে করবো আমি বুঝতে পারছি না। শুধু ভয় পাচ্ছি কত যে কান্না করবে। দেখবে বাচ্চা কান্না করলে না বুকের ভিতরটা ফেটে যায়, কারণ ছোট মানুষ বুঝতে পারে না কত ব্যথা লাগবে না লাগবে। কিন্তু ওই যে বললাম, নিয়ে তো যেতেই হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিচ্ছি। উপরে কাজ সব হয়ে গেছে, উপরের কাজ মা সেরে নিয়েছে। আর এখন বাজে 8, সাড়ে 8টা। হ্যাঁ, সাড়ে 8টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর ওখানে যেতে বলেছে 9:30টার মধ্যে। কারণ কি বলো তো, 9:30টার মধ্যে যদি তোমরা না যাও, তাহলে ওই যে 12টার সময় যদি যাও, আর বাইরে তো এখন প্রচণ্ড গরম রোদ, যাওয়া আসা করতেই বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে এই গরমে। তাই জন্য এখন সকাল সকালই করে দিয়েছে। এদিকটা একটা ভালো দিক, কিন্তু বাচ্চার কথা চিন্তা করে এই ওরা ডিসিশানটা নিয়েছে কি সকালবেলায় ভালো, মনে হয় সব দিকে এই নিয়মটাই করেছে। হয়তো আমি ঠিক একটা জানি না, কিন্তু ওরা বললো 7টা থেকে 1টা পর্যন্ত ওদের এখন ডিউটি থাকে। আর তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করব না, এই মোছামুছি এগুলোই শেয়ার করি, তারপরে দেখা যাক এসে কি করা যায়, তারপরে না হয় শেয়ার করবো নি। আর কী বলবো বুঝতে পারছি না, আমি খালি ভাবছি মা বলছে কত যে কান্না করবে, কত যে কান্না করবে। এর আগে তো ছোটো ছিল, অতটা বুঝতে পারতো না, আর এখন তো ফিল করতে শিখেছে না, কোথায় ব্যথা লাগে, কোথায় চুলকায়, সব তো ফিল করতে বুঝে গেছে। যেহেতু এখন 1.5 বছর হতে আসলো, তো অনেকটা ফিল করতে পারে, কোথায় চুলকাচ্ছে, ব্যথা লাগছে, সবটাই বলতে পারে। তাই জন্য আমি খালি ভাবছি কত যে কান্না করবে মেয়েটা আমার। কালকে রাত্রে বাবাকে বলছিলাম কত যে কান্না করবে, ব্যথা লাগবে। ওই যে এই দিনটা একটা মায়ের কাছে খুব কষ্টের, কারণ সব বাবা মায়ের কাছে এই দিনটা খুব কষ্টের। কিন্তু কিছু করার থাকলেও করার মতন উপায় থাকে না এই দিনটাতে, কারণ বাচ্চার ভালো মুখের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে। যাই হোক, ওদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত কাজও হয়ে গেছে। আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কি শেয়ার করব, বাচ্চা কান্নাকাটি করবে, এখন কী শেয়ার করবো, যাওয়া আসার কোনো কিছু শেয়ার করিনি। আর আমাদের পাশেই ছিল, বেশি ছিল না। আর দেখো, এখানে আমি চলে এসেছি, ভ্যাকসিন দেওয়ার পরে চলে এসেছি। আর চলে এসে এখানে তো আমরা ব্রেকফাস্ট করে যাইনি, তার জন্য সকাল সকাল একটু আলু ভেজে নিচ্ছি। কারণ মা আর আমি পান্তাতে খাবো এই গরমে, ওই জন্য। ওই যে এগুলো সবজিও কাটা হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে এই রোদের মধ্যে। দেখো কি নিতে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো এখন। আর যা রোদ, বাপরে উড়ে যাবে মনে হয়। এই যে এখন কটা বাজে বলো তো? 12টা। আর 12টার সময় আমি পুরো রোদের মধ্যে ছাদে এসেছি এই যে নিম পাতা নিতে। আজকে নিম বেগুন হবে, তার জন্য নিম পাতা নিতে। আমরা কিন্তু নিম পাতা কিনে খাই না, কারণ আমাদের ছাদে এত কিছু গাছ লাগানোর কারণে আমরা কিন্তু অনেক কিছুই কিনি না। আর ভালো কিন্তু এটা, দেখো কত সুন্দর সুন্দর নিম পাতা হয়েছে। কেনার কি দরকার বলো? এরকম যদি ছাদে 2-1টা যদি গাছ থাকে, তাহলে অনেক কিছুই কিন্তু ভালো। আর বাচ্চা থেকে তো এমনিতে কিনতে হয়, যদি গাছে ছাদে যদি এরকম 2-1টা গাছ লাগানো যায়, তাহলে তো সোনাই সোহাগা। আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কেন কি এত রোদ না, রোদে কথা বলতে পারছি না, খুব রোদের তাপ। দেখো এই যে একটা নিম, এখানে একটা নিম গাছ দেখছি তো, আর একটা দেখবে তারাও
খালি রোদের তেজটা দেখো। এই যে একটা না, আমাদের ছাদে কী নেই, সবসময় কিছু না কিছু থাকবেই ঘরে খাওয়ার জন্য। যে কত সুন্দর নিম পাতাগুলো হয়েছে। আর আমার তো নিম পাতা, নিম বেগুনি দারুণ লাগে খেতে। আগে খেতে পারতাম না, তিতো জমে তিতো লাগতো। এখন একটু একটু করে খেতে খেতে শিখে গেছি। সবই অভ্যাস, অভ্যাস করলে তুমি সব কিছুই পারবে। আমার অভ্যাসের দাস, অভ্যাস করলে কি না পড়া যায়, তাই না? সব কিছুই অভ্যাস করলে সব কিছুই। এই যে দেখো কতগুলো নিম পাতা তুলেছি, কী সুন্দর পাতাও হয়েছে দেখো। চলো আরও একটা জিনিস তুলবো, যে ফুল ফুটেছে। ফুলগুলো জানি কেমন, গাছগুলো কেমন জানি হয়ে গেছে। এত রোদে বাঁচে নাকি, মানুষটাই পুড়ে যাচ্ছে আর গাছ, আর এই গাছটা তো মরেই গেছে। এই যে চলো আরও একটা জিনিস তুলবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। উপরে ছাদ থেকে চলে আসলাম, এবার নিচের ছাদে চলো। আমাদের ছাদে কিন্তু গরমে অনেক কিছুই পাওয়া যায়। এই যে ঠিক আছে, চিনতে পারছো তোমরা? এই যে একটা, এই যে একটা, এটা এখন ধুবো। এখন আম পানা খাবো। আম পানা খাওয়ার জন্য, আমের পানা খাওয়ার জন্য তো আম তো লাগবে, তার সঙ্গে পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে আম পানা খেতে যে কী দারুণ লাগে, তোমাদের একদিন দেখাবো কী করে আম পানা তৈরি করে, সেটা একদিন দেখাবো। আর এখন পুদিনা পাতাকে নিয়ে যায়। আর দেখো পুদিনা পাতা ছিল এত গরমে তো কেমন হয়ে গেছে। যখন তোমাদেরকে একবার দেখিয়েছিলাম এত সুন্দর পাতা হয়েছিল, খুব সুন্দর পাতাগুলো হচ্ছিল। এখন তো গরমে হতে পারছে না ঠিক একটা, তাও সুন্দরই আছে, অনেকই সুন্দর আছে। আর এই বাজারে কিনতে যাও বাপরে কত টাকা দাম নেবে। আর আমাদের দেখো ছাদে এমন কিছু নেই যে আমাদের ছাদে নেই, সব মোটামুটি সব কিছুই আছে। এরকম যদি বাড়িতে গাছ লাগানো যায় তাহলে তো আর কত সুবিধা, তাই না? তুমি তো টাকা দিয়ে সব কিছুই পাবে, আর হাতের কাছে তো টাকা হলেও কিন্তু সময় সময় হাতের কাছে সব কিছু পাওয়া যায় না। এই যে এখন আমাদের দরকার পড়ছে এই যে পুদিনা পাতা, তুমি টাকা হলে কি পেতে? এখন পেতে না। বাজারেও যার মতন পরিস্থিতি না, এত গরমে কে বাজারে যাবে। দেখো এরকম যদি একটা গাছ লাগানো যেতে পারে তাহলে কত সুন্দর। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, তো ওই জন্য এত আওয়াজ। কিছু করার নেই, এদের কিছু করতে পারবো না, ওদেরকে তো বারণ করতে পারবো না, তাই না? ওদেরকে তো বারণ করতে পারবো না, তোমরা কাজ বন্ধ করো, আমি ভিডিও বানাচ্ছি। পাশের বাড়িতে টাইলস পাথর বসাচ্ছে, তার জন্য এত শব্দ হচ্ছে। দেখো আমাদের এই যে করলার গাছ, লাউ গাছ, আমাদের ছাদ থেকে কত সুন্দর জিনিস। এদিকে পুদিনা পাতাও তোলা হয়ে গেল, আমার এদিকে আবার নিম পাতাও তোলা হয়ে গেল। হচ্ছে আমাদের ছাদ থেকে। এই যে কোথায় পেতে বলো? এগুলোকে টাকা দিয়ে কিনতে পেতে? এখন পেতে না। চলো বন্ধুরা রাখছি, এখন গিয়ে দেখি চান করবো। আজকে আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা লেট হয়ে যাবে। আর এখানে তো আমাদের ঠাকুর ঘর ছাদে দেখবে, আর এই ঠাকুর ঘরে আসতে পুজো দিতে পুরো ঘেমে টেমে শেষ। যদি সকাল সকাল পুজো দিতে পারতাম অনেকটা ভালো হতো, তাহলে এত সকাল সকাল যদি পুজো দিতে পারতাম তাহলে এত গরম হতো না। আর এখন পুজো দিতে আসা মানে পুরো আবার একবার স্নান করে নেওয়া, কিন্তু করা কিছু করে নেই। আর বৃহস্পতিবার মানে অনেকটা দেরি হয়ে যায় পুজো দিতে, মানে পুজো করতে দেরি হয় না, তো পুজো করতে দেরি হয়ে যায়। ওই জন্য কী বলে, আর তো সংসারের কাজও থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠেই তো আর পুজোতে দেওয়া যায় না। সব কিছু কাজ সেরে নিয়ে তারপরে তো পুজো দিতে হবে। চলো বন্ধুরা রাখছি, পরে আসছি একটু করে। আমার বাচ্চা কিন্তু মিরাক্কেল করে দিয়েছে, আমার বাচ্চা কিন্তু এক ফোঁটাও কাঁদেনি। দেখো কি লক্ষ্মী আমার বাচ্চাটা। আর এখানে দেখো পুজো টুজো করে আম পানাটা নিলাম, তখন তো দেখলে পুদিনা পাতা নিয়ে আসলাম, ওটাই এখন খাবো। কি গরম লেগেছে, আর পুজো করতে গিয়ে পুরোতে জান করে উঠে, আর মাটা বানিয়ে রেখেছিলো সেটাই এখন খেয়ে নেবো। আর একটু বরফও দিয়ে দিচ্ছি, এই যে বরফ দিলে ভালো লাগবে, শরীরে ঠান্ডা হয়ে যাবে। চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা